লাল রঙের এই বিশাল ভবনটি শুধু একটি অফিস নয়, এটা বাংলার রাজনীতির ইতিহাস। ব্রিটিশ শাসন, স্বাধীনতা সংগ্রাম, বামফ্রন্টের 34 বছর আর বর্তমান বাংলার প্রশাসন, সব কিছুর সাক্ষী এই রাইটার্স বিল্ডিং। আজ কেন এটা আগের মতো ক্ষমতার কেন্দ্রবিন্দু নয়, চলুন জেনে নেওয়া যাক। 1777 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভবন তৈরি শুরু করে। তখন এখানে কাজ করত কোম্পানির রাইটার্স অর্থাৎ কেরানিরা। সেখান থেকেই নাম হয় রাইটার্স বিল্ডিং। তখনকার কলকাতা ছিল ব্রিটিশদের রাজধানী, আর এই ভবন থেকেই চলতো বাংলার প্রশাসন। সময়ের সঙ্গে সঙ্গে ভবন বড় হতে থাকে, নতুন নতুন অংশ যোগ হয়। লাল রঙের গ্রিক স্টাইলের এই স্থাপত্য ধীরে ধীরে কলকাতার পরিচয় হয়ে ওঠে। 8ই ডিসেম্বর সালটা 1930, বাংলার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক বিস্ফোরক দিন। 3 তরুণ বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত ব্রিটিশ অফিসার কর্নেল সিমসনকে হত্যা করার পরিকল্পনা করে। তারা ইউরোপীয় পোশাক পরে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং তারপর শুরু হয় গুলি চলা। পুরো ভবন কেঁপে ওঠে আতঙ্কে। শেষ পর্যন্ত ব্রিটিশদের হাতে ধরা পড়ার আগে বাদল সাইনাইড খায় আর বিনয় ও দীনেশ আত্মবলিদানের পথ বেছে নেয়। স্বাধীনতার পরে রাইটার্স বিল্ডিং হয়ে ওঠে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কেন্দ্র। বহু মুখ্যমন্ত্রী এখান থেকেই বাংলা চালিয়েছেন। বিশেষ করে জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সময় এই ভবন ছিল বাংলার ক্ষমতার প্রতীক। বামফ্রন্টের 34 বছর শাসনের অসংখ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভবনের ঘরগুলো থেকেই। এটা বাংলার প্রশাসনিক শক্তির প্রতীক। আবার কেউ বলেন এই ভবন আমলাতন্ত্র আর রাজনৈতিক নিয়ন্ত্রণেরও প্রতীক ছিল। 2011 সালে বাংলার রাজনীতিতে আসে বড় পরিবর্তন। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই বাংলার প্রশাসনিক কেন্দ্র ধীরে ধীরে সরে যায় নবান্নতে। তারপর থেকে রাইটার্স বিল্ডিং আগের মতো সক্রিয় নেই। বহু মানুষ প্রশ্ন তোলেন, কেন বাংলার ঐতিহাসিক প্রশাসনিক ভবনকে পিছিয়ে ফেলে দেওয়া হলো। আবার সরকারের দাবি নতুন প্রশাসনিক কাঠামোর জন্য নবান্ন বেশি কার্যকর। বর্তমানে রাইটার্স বিল্ডিং সংস্কারের কাজ চলছে। বহু অংশ নতুনভাবে তৈরি করা হচ্ছে। ঐতিহ্য বজায় রেখে আধুনিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আজও এই ভবন শুধু ইট পাথরের নয়, এটা বাংলার রাজনৈতিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা সংগ্রাম, বামফ্রন্ট থেকে বর্তমান রাজনীতি, সব ইতিহাস নিজের চোখে দেখেছে এই রাইটার্স বিল্ডিং। সময় বদলেছে, ক্ষমতার কেন্দ্র বদলেছে, কিন্তু ইতিহাস এখনও দাঁড়িয়ে আছে সেই লাল দেওয়ালের মধ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।